আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? জানেন, যতবার বাসায় পিৎজা বানিয়েছি লিটারালি ফেল করেছি। ফেল মানে ফেল। হয় পিছনে পোড়া লেগে গেছে, না হয় শক্ত হয়ে গেছে। টেস্ট ঠিকঠাকই থাকে, বাট এরকম শক্ত হয়ে যায়, পোড়া লেগে যায়। আব্বু নতুন ওভেন কিনেছে, তো নতুন ওভেন পেয়ে যদি একটু পিৎজা টিজা না বানাই তাহলে কি হয়? ফার্স্ট অফ অল, আমি কোনো রেসিপি মাস্টার না। এরকম পিৎজার হাজারটা রেসিপি ইউটিউবে আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। আমি জাস্ট আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। পিৎজার ডোটা আমি ঠিকঠাক করে একটা শেপ দিয়ে নিলাম প্যানের ভিতর। এরপর আমি যে সসটা দিয়েছি আর ম্যায়োনেজটা দিয়েছি এটা বাসায় তৈরি করা ছিল। এর উপর আমি একটু চিজ দিয়ে নিব। চিজটা ফার্স্টে দিব সব টপিংস দেওয়ার আগে, তারপর আমি আবার চিজ অ্যাড করব। আমি আজকে টপিংস হিসেবে জাস্ট চিকেন দিয়েছি আর একটু সসেস দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে কিছু টপিংস দিতে পারেন। তারপর আমি আবার বেশি করে চিজ দিয়ে নিলাম আর একদম লাস্টে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছিটিয়ে দিলাম, এতে পিৎজার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এদিকে আমি পিৎজা রেডি করতে করতে ওভেন প্রিহিট করে রেখেছিলাম। তারপর আমি ওভেনে দিয়ে দিলাম পিৎজাটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই দেখেন আমার পিৎজা একদম রেডি। কী যে সুন্দর হয়েছে আর খেতে যে কি মারাত্মক হয়েছে। একদম নো ফেল রেসিপি, যেমন সফট হয়েছে আর দেখেন পিছনে কিন্তু কোনো পোড়া লাগেনি। আগে যতবার চুলায় বানাতাম পিছনে পোড়া লেগে যেত আর দেখি মনটা খারাপ হয়ে যেত। আপনারাও এভাবে বানিয়ে ফেলতে পারেন। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ এনজয়েড দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংকস ফর ওয়াচিং।